শাকগুলো টাটকা আছে। শাকগুলো টাটকা আছে। কি শাক জানো? নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো ভিডিওটা আজকে বাজার থেকেই শুরু করেছি। বোন আর আমি চলে এসেছি বাজার করতে। তো চলে গেছে হিমাদ্রি, মানে জামাই ডিউটি চলে গেছে। তো তারপরে আসা হয়েছে, যেহেতু সকালেই ডিউটি বের হয়। তো তারপরে ওকে রান্নাবাড়া করে দিয়ে আসার পর আরও কিছু রান্না বাকি আছে, তাই চলে এসছে আমি আর বোন বাজার করতে। আর আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বোন কিছুতেই ছাড়লো না, বলছে না আজকের দিনটা থাকতেই হবে। কি করব, বোনের বায়না তো আর ফেলতেই পারি না। আমাদেরও থাকতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কি করব, ওই যে ছুটির বড় অভাব। মাত্র কয়েকদিন হাতে গোনা ছুটি নিয়ে এসেছি, তাই এখান ওখান করে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব মিলিয়ে দিনগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে মোটেই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন বেশ আরও কয়েকদিন ছুটি পেলে ভীষণ ভালো লাগতো। তাই আজ বোনের বাড়ির লাস্ট দিন আজকে। তো বাজার থেকে আমরা মোচা আরও অনেক কিছু সবজি নিয়ে আসা হয়েছিল, সেগুলো আর দেখানো হয়নি। আজকে ছোট ছোট করে ভিডিও করছি। মনটাও খারাপ যে এই কয়েকদিন, মানে দুদিন আর কি বোনের সাথে টাইম কাটলো ভালো করে, জানি না আবার কখন দেখা হবে। অনেক দিন পর আমি যেহেতু আসি বাড়ি, তাই মোচাগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছি, এরপরে সবজি রান্না হবে। কে কে মোচা বাছতে ভালোবাসো আমায় একটু বলো তো। অনেকেই বাসে না ভালো, কিন্তু আমি ভীষণ ভালোবাসি মোচা। তো মোচা দেখো কেটে একবারে রেখে দিয়েছি হলুদ জল দিয়ে, আর শাকটাও বাছা হয়ে গেছে। তো এরপর আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি, ঘুগনি, মুড়ি আর মিষ্টি। তো বাড়ির মুড়ি বুঝতেই পারছো টেস্টি, আর মুম্বাইতে তো মুড়ি পাই না। তো এখানে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর বোন স্নান করে পুজো করে নিচ্ছে। আর বুনির মন্দিরটা দেখো এত সুন্দর দেখতে। এখানে আছে আমাদের গোপুসোনা, আর আছে বাবা ভোলানাথ, কি সুন্দর লাগছে দেখতে। আর বুনি এদিকে তাই পুজো করে নিচ্ছে। তো স্নান করা হয়ে গেছে, অনেক দেরি করে স্নান করলাম আজকে, 1টা বাজছিল তখন। একটু চুল ছাড়িয়েছি, প্রচণ্ড গরম করছে আর মানে আলিশি লাগছে, ঘুম আসছে খুব। তো মলি ভাত বাড়ছে, আমি ওই জন্য বললাম চল ডিমের বড়াটা আমি করে নিই। ওই জন্য ডিমের অমলেটটা করছি, আর ওইদিকে ভাত বাড়ছে। এটা আমি সেদ্ধ খাবো, রোহিতের বাপ্পা ভাজা খাবে। আর এটা রোহিতের জন্য সাদা হচ্ছে, রোহিত যেহেতু পেঁয়াজ খায় না। আর গরমকালে তো গরম করবি, তাই না? তবুও ওদের ঘরটা ঠান্ডা আছে, একটু ভালো লাগছে। আর মলির বর তো সকালেই ডিউটি চলে গেছে। তো চলো, অনেক কিছু মেনু হয়েছে, খাওয়া দাওয়া করে নিই। খিদেটা বেশি নেই আমার আজকে, পরীক্ষা হয়ে গেছে ঘুমিয়ে অনেকটা। এবার সবাই বসে গেছে ঠিক করে। বাবা একদম বড় বড় হাত হয়ে খাচ্ছে। কি হলো তুমি আমার দিকে অত? এখানে আছে শাক ভাজা, ভেন্ডি ভাজা, পটল পেঁয়াজ ভাজা, মোচা সবজি, চাটনি, ডাল, ডিম ভাজা ওদের, ডিম সেদ্ধ আমার, এই যে ডাল। সবাই বসে পড়েছে, যে রোহিত এখানে, ও মল্লি দিদি এখানে, আমার বর খালি হয়ে আছে ওই জন্য। হ্যাঁ, এই তো মোচা, আচার আমের ফেভারিট সব দেখে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমালাম, যেহেতু কালকে বেড়াতে যাওয়া হয়েছিল তো ঘুম হয়নি, শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। তো আজকে ওই জন্য প্রচুর ঘুমিয়েছি। এ তো বেশি ঘুমিয়েছে, এ তো এতক্ষণে এলো, চোখ ফুলিয়ে গিয়েছে একদম। হ্যাঁ, ওই জন্য ছাদে এসছে একটু হাওয়া খেতে, আর হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, এখন বন্ধ হয়ে গেল, এখনও হাই উঠছে। আর সবাই মিলে এসছি, হিমাদ্রি চলে এসছে ডিউটি থেকে, একটু রিলস বানালাম আমরা। এই যে ওরা কোথায় গেল, দাঁড়িয়ে আছে সব। হাওয়া দিচ্ছে না তো মালি, হাওয়া আবার কত হয়ে গেল, দারুণ হাওয়া দিচ্ছে। তো চলো দুটো রিলস বানিয়ে নি। আর ওই জন্য কোথাও যায়নি আজকে, যাওয়ার ইচ্ছে নেই একদম কোথাও। কালকে বাড়ি চলে যাব, টাটা বাই বাই করে মলিকে। আমি না স্যান্ডউইচ বানাচ্ছে মলি, আমি মলিকে হেল্প করছি, ওর মতো করে বানাচ্ছে আর কি। সবাই সবার মতো করে বানায়, দেখি কেমন বানাচ্ছে মলি, টেস্ট কেমন হয় আজকে দেখবো।
প্রচন্ড তাড়াতাড়ি যাবে ওরা বাজার, ওই জন্য তাড়াতাড়ি করছে। দিয়ে অনেকে একটা কেমন হয়েছে মনির বানানো স্যান্ডউইচ? খুবই সুন্দর। বাহ বাহ, কেন একটু খারাপ হয়নি? একটু খারাপ হয়নি, একদম খুবই সুন্দর। বল, মায়ের থেকে ভালো হয়েছে? বাহ, গুড বয় ছেলে একদম। রোহিতের খুব ভালো লেগেছে ওর মনির বানানো স্যান্ডউইচ। আর এদিকে দেখেছো আমাদের জামাই কত কাজ করছে, জামাগুলো গোছাচ্ছে, মলি ডিউটি দিয়েছে। এটাই তো, বাইরে থাকলে দুজনকে মিলেমিশে করে নিতে হবে। চলো আমি যাই রান্না করে। আবার আমার ছেলে বলছে মনির হাতের স্যান্ডউইচ তোমার কেমন লেগেছে বলো। আমি তো বলেছি তো, তাই আমি দেখো রিয়াকশানটা দিচ্ছি। তোমায় বলছে ওটা হচ্ছে না, তুমি ভালো করে বলো। আর সত্যি স্যান্ডউইচটা খুব ভীষণ সুন্দর বানিয়েছিল বুনি। আর এরপরে দেখো আজকে যেহেতু চিকেন হবে রাত্রিবেলায়, তাই এখানে চিকেনের প্রিপারেশন চলছে। পেঁয়াজ, রসুন, আদা, আলু সব ছাড়িয়ে নিচ্ছি আর দুই বোন মিলে করে নিচ্ছি এদিকে। আর রোহিতের পাপা, রোহিতের মশাই গেছে একটু বাজার, মানে মলে, ওরা ঘুরতে গেছে ওদের মধ্যে। চিকেন রান্না করছে কষিয়ে কষিয়ে। কালারটা দেখি, ফোনে কালার অত ভালো আসবে না। দেখি মলির হাতে কেমন চিকেন রান্না হয়, টেস্টি। রোহিত তো খুব এক্সাইটেড, বলছে মনির হাতে চিকেন খাবো আজকে। আচ্ছা ঠিক আছে। এক্সাইটেড বেশি তো আর মানে দিদি তুমি বেশি এক্সাইটেড থাকে, দিদি আমার সব খেতে যায়। না না, আসলে এক হাতে রান্না খেয়ে খেয়ে ভালো লাগে না, দেখবি তুই। যে কেউ রান্না করে, মানে কেউ যদি রান্না করে। যেখানে চিকেন রেডি, কালারটা দাউন এসছে। আর এখানে আছে স্যালাড আছে, ডাল আছে, ভাত। আমরা সবাই খেতে বসে পড়েছি। আর বুনি চিকেনটা রান্না করেছিল খুব সুন্দর। তো চলো আজকে খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।